I got it. কিতা কথা কইতেছি, রেকর্ডিং ইন প্রোগ্রেস। হ্যাঁ, আশাবাদী তিনজনই ঢুকতে পারছেন। কিছু করছেন? শুরু করলাম, দেখেন প্লিজ। এটা হচ্ছে আমাদের যে 2021 সালে আসা কোশ্চেন। ইউ আর সাপ্লাইড। এটা তো বাদে ধরে না স্যার। স্যার আচ্ছা প্লিজ, এখানে দেখেন, এইখানে আছে ইয়ার 3টা। কয়টা ইয়ার আছে বলেন? 3টে ইয়ার আছে। দেখেন, ইউ আর সাপ্লাইড উইথ দ্য ফলোইং ইনফরমেশন অফ আ প্রজেক্ট। ইনিশিয়াল ক্যাশ আউটলে। আচ্ছা, এই ইনিশিয়াল আউটলেকে আমরা কি বলি বলেন তো প্লিজ? এনসিও বলেন কি? এনসিও, প্রারম্ভিক বিনিয়োগ। সিএফএটি আর রেসপেক্টিভ প্রবাবিলিটি আর গিভেন বিলো। দেখেন এখানে এই সিএফএটি দেওয়া আছে। কি দেওয়া আছে বলবেন? সিএফএটি। আর ডান পাশে দেওয়া আছে প্রবাবিলিটি। কি দেওয়া আছে? এইমাত্র বলেছিলাম কি? সম্ভাবনা। কি বলছিলাম? আর এই জায়গায় আমাদের যে পিছনের অঙ্কটা করেছিলাম, এখানে লেখা ছিল এনপিবি। কি লেখা ছিল? এখানে এনপিবি আর সিএফএটি এই অনুযায়ী একই। ট্যাক্স দেওয়ার পরের টাকাটা প্রত্যাশিত, মানে টাকা প্রত্যাশিত আয়। এখানে এই টাকাটা হচ্ছে কি বললাম? প্রত্যাশিত আয়। যদি এখানে দেওয়া থাকতো হার, মানে কি 10%, 5%, 9%, তাহলে বলতাম এটা প্রত্যাশিত আয়ের হার। ঠিক আছে? আর এখন এটাকে কি বলবো? প্রত্যাশিত আয়। কি বলবো বলেন? প্রত্যাশিত আয়। এরপরে দেখেন, এখানে আমার দেওয়া আছে প্রবাবিলিটি, সম্ভাবনা। আবার ঠিক এরকম প্রজেক্ট করা আছে 3টা। এবার আমার প্রথম প্রশ্ন করছে ক্যালকুলেটেড এক্সপেক্টেড ভ্যালু অফ সিএফএটি ফর দ্য ইচ ইয়ার। এক মিনিট ছোট করে বানাই। আচ্ছা দেখেন, এই যে সিএফএটি, এই সিএফএটিটা হচ্ছে কি বলছে? প্রত্যাশিত আয়। এখন দেখেন, ক্যালকুলেটেড এক্সপেক্টেড ভ্যালু অফ সিএফএটি ফর ইচ ইয়ার। আচ্ছা, এই এক্সপেক্টেড মানে কি? প্রত্যাশিত। ভ্যালু মানে কি? মূল্য। প্রত্যাশিত আয়, এক কথা চাইছে কি আমাদের? প্রত্যাশিত আয় ফর ইচ প্রজেক্ট। প্রত্যেকটা প্রজেক্টের প্রত্যাশিত আয় নির্ণয় করতে বলছে। কি বলছে? প্রত্যেকটা প্রজেক্টের কি বলছে? প্রত্যাশিত আয় নির্ণয় করতে বলছে। এই প্রত্যাশিত আয় কিভাবে বের করবো? দেখেন, আমরা এই কিছুক্ষণ আগে বললাম এই টাকাগুলোকে আমরা কি বলছি? এনপিভি। এখন এখানে বলা দেওয়া, এখানে কি দেওয়া আছে বলেন, বলবেন প্লিজ? সিএফএটি। এখন সিএফএটি আর এখানে এনপিভি একই কথা, মনে থাকবে? প্রথম প্রশ্ন কি? এক্সপেক্টেড ভ্যালু অফ সিএফএটি। এই এক্সপেক্টেড ভ্যালু অফ সিএফএটি সূত্র এই দেখছেন, এক্সপেক্টেড এনপিভি এখানে ছিল, আমি লিখে দিচ্ছি সিএফএটি। সিএফএটি। এবার মানগুলো বসাই দেই। দেখেন, প্রথম সিএফএটি কত? 1500। পিয়ন কত? 0.20। আপনারা একটু দেখে বললেও ভালো হইতো। 2000। পিয়ন কত? আমার মনে হয় ভুল করতেছি। এক মিনিট, আপনারা মনে হয় কেউ এভাবে নাই। আমি আছি আরিফ স্যার, এক মিনিট। আচ্ছা করতে
পরেরটা হচ্ছে যে 2000, হ্যাঁ 0.40, তারপরে হচ্ছে যে 2500, 0.30, 0.30। আমিও স্যার এই আমার করছি। এটা নাই স্যার, আপনারা বুঝছেন? কেউ এতক্ষণ লাইনে ছিলেন না? না আমি না ছিলাম, আমি আমি ছিলাম, আমি অঙ্ক ছিলাম। করতেছিলাম তো এই লাগি বলিনি। আমি তো আগাজ করতেছিলাম, আপনি তো মেয়ে সূত্র মতো লেখা সব। এখন আপনারা যদি করেন সেটা তো আমাকে বললেও হয়। আমি তো করতেছি স্যার। আচ্ছা আচ্ছা, আর রেজাল্ট ভাই আছেন? জি জি জি। আচ্ছা, এটা কি উপরে থেকে আমার বলা লাগবে আবার? না না, না স্যার বলা লাগবে না। দেখেন আমি আবারও বলে দিচ্ছি, দেখেন এখানে আগে ছিল আমাদের এনপিভি, ঠিক আছে, এখন দিয়ে দিয়েছে কি সিএফএটি, CFAT ঠিক আছে। এখন এই যে জি স্যার। টাকাগুলো, এটা হচ্ছে সিএফ অন, এটা পরে একটা সিএফ মানে সিএফএটি 2, পরে একটা সিএফএটি 3, পরে কি আছে সিএফএটি 4। এটার সাথে আমরা এই প্রবাবিলিটি করব কি গুণ, প্রবাবিলিটি গুলো কি করব, গুণ গুণ করব। এই করবো। দেখেন সিএফএটি অন ইনটু প্রবাবিলিটি অন, এরকম এই যে এরকম চারটা ইয়ার আছে, দেখেন চারটা চারটা ধাপ আছে, এই চারটা ধাপে আমরা এখানে যোগ করব, চারটা ধাপে কি করব, যোগ করবো। যোগ করব। যোগ করবো। দেখেন এই প্রত্যেকটাই এরকম, এই যে সিএফএটি 1 ইন্টু পি1, সিএফএটি 2 ইন্টু পি2, সিএফএটি 3 ইন্টু পি3, এরকম পুরো সূত্রটা সাজাবেন। এরপর এই গুণটা করতেছি, দেখেন গুণটা সবাই মিলে করেন। জি। এটা হচ্ছে 300। 1500 ইন্টু 0.2, 300। 300, পরেরটা হচ্ছে 800। 800, পরেরটা বলতে হবে না। পরেরটা হচ্ছে 750। 750। 550, পরেরটা 750। 750, সব করে যোগ করলে লাস্টেরটা 300। স্যার 3 নাম্বারের ডালে কত? এখানে কয়টা মোট 4টা না নাকি? চারটা চারটা। 4টা। 4টা। তাহলে 3 নাম্বারেরটা হচ্ছে এই 750। 750 4 লিখছি তো। নাম্বারটা হবে 300। 4 নাম্বারেরটা 300। হ্যাঁ 4 নাম্বার 300। 900 দূর। হুম, স্যার 900 4 আমি নাম্বার ঠিক 900। আছে স্যার। ওখানে 3000 না, কমবে 900। আরে এই ভাই 3000 না, 3000 কত হয়? 3000 ইন্টু 0.10 যোগ গুণ করলে কত হয় দেন দি? 110 না 30? 10 না? 30, 30 স্যার, 30। আরে হ্যাঁ, স্যার, বলেন। 30। এই যে এই জায়গায় 5 টাকা 30 তো দিলে 3 নাম্বারটা, 4 নাম্বারটা 10 না? 750, আরে স্যার ওই যে 750। 3000 লাগে, 3000 লাগে 0.10 না আমি আমি এই ভাই লিখতে বলেছি আরবি। হ্যাঁ, ও হ্যাঁ পরেরটা ওই যে পরেরটা ঠিক লাস্টেরটা আছে। হয় না, হ্যাঁ 10 হইবে। ও দূর আর করছে। আরে স্যার ওই 750-এর পর 300 লেখেন কা? এটা কত হবে? শুধু ঠিক 750 আছে না, এবার আবার 300 লেখেন কা আচ্ছা লাস্টের দেখেন, জন্য? আপনি একটু ভুল করছিলেন, এখানে 30% দিয়েছেন, 0.3 দিতেছিলেন, এখন একটু আবার দেন। আচ্ছা তাইলে 10 দিলে হয় 300, আর যোগ করলে হয় যে 2150 সব মিলিয়ে। ওকে, জি স্যার, আপনি 5 টাকা উঠেছিলেন মানে। স্যার আপনি যে 550 এটা কাটতে এলাম। 550 এখানে কত হইবে? ওখানে 750। ওইটা কাটতে দিলে হলে হয়ে যায়। ওটা কিছুই নিব না। ও হ্যাঁ, তাহলে এখানে হইবে কত? হ্যাঁ 2150। 2150, ঠিক আছে। ঠিক সেম, এখানে প্রজেক্ট কয়টা? 3টা, মানে কয়টা তিনটা। ইয়ার বলেন? ইয়ার 3টা, 2 নম্বর ইয়ার তিনটে ইয়ার। চলতেছে। এবার 2 নাম্বার ইয়ার চলবে। 2000 ইন্টু 0.50 1000।
আচ্ছা আপনি উঠেন না? রেজাল্ট ভাই কি খোলেন? মুড়ি বাড়া খোল। এবার গুণটা করে ফেলেন। হ্যাঁ, প্রথমটা 1000, দ্বিতীয়টা 350, পরেরটা 500, পরেরটা 660, 560। এই ঠিক আছে? 350 না তো, এটা তো 300 230 হয় না? হুম, হ্যাঁ 230 230 হয় না? 2300 ইন্টু পয়েন্ট পয়েন্ট 10 10 230। পরেরটা 500, ঠিক আছে? হুম, পরেরটা দেন 660, 560, ঠিক আছে? 60 হুম 2290। হুম 2290। ঠিক প্রজেক্ট, মানে 3 নাম্বারটা। জি 3 নাম্বারটা। এখন এই 3 নাম্বার ইয়েটা করেন। টাকার অ্যামাউন্টটা তো দেখতেছি না। টাকার অ্যামাউন্টটা, আচ্ছা 2500, 3000, 3500, প্রবাবিলিটি 2500, 3000, পরেরটা কত জানি? 3500। 3500, 3500, পয়েন্ট কত স্যার? 3500 5000। 5000। আচ্ছা আচ্ছা 10, 30, 30, 30, পয়েন্ট 10, পয়েন্ট 30, 250 প্লাস 250 900 550 1050 1500 50 900 এটা হলে 3700 সমান সমান 250 এবার 900 এবার 1050 তারপর হলো 1500 আর কিছু? না যোগ করলে 3700 300। এটা হচ্ছে আর এক্সপেক্টেড সিএফএটি। এটা কি CFAT এক্সপেক্টেড সিএফএটি, CFAT প্রত্যাশিত আয়। বললাম কি বাংলায়? প্রত্যাশিত আয়। আয়। বুঝতে পারছেন? জি ওই সিএফএটি দেবো না, এই প্রত্যাশিত আয় বিয়োগ যাইবে এরপর আবার বর্গ হইয়ে রূপ করবে, এই তো। হ্যাঁ, এখন কথা হচ্ছে এটা প্রশ্নের উপর নির্ভর করবে। দেখেন, হ্যাঁ ক্যালকুলেট এক্সপেক্টেড এনপিভি of the project by using by cost of capital as the discount rate. শোনেন, এটা আমরা এনপিভি বের করব। কি বের করব বলেন তো একটু? এনপিভি। এনপিভি বের করব। তাহলে এনপিভির সূত্র কি? টিপিভি মাইনাস এনসিও। এনপিভির সূত্র কি? টিপিভি টিপিভি মাইনাস মাইনাস এনসিও। এখন এখানে একটা এই যে এখানে কস্ট ক্যাপিটালের মান দেওয়া আছে, কত পার্সেন্ট বলেন তো? কস্ট ক্যাপিটালের মান হচ্ছে 5%। 5%। এখন আমাদের এই কস্ট ক্যাপিটাল মান থাকলে আর আমরা যদি এনপিভি বের করতে বলি, আমাদের একটা সিএফএটি দেওয়া থাকতো। এটা তো আপনারা জানতেন। কি দেওয়া থাকতো বলেন? সিএফএটি সিএফএটি। এখন এই সেই সিএফএটি গুলো এই দেখেন, এই একটা, এইটা প্রথম বছর সিএফএটি 2100, দ্বিতীয় বছরের সিএফএটি 2200, তৃতীয় বছরের সিএফএটি 3700। মানে প্রত্যাশিত আয় প্রথম বছরে 2150, দ্বিতীয় বছরে 2290, তৃতীয় বছরে 3700। এতটুকু বুঝতে পারছেন? জি স্যার।
তাহলে দেখেন এই বসাচ্ছে, আমি কিন্তু এই যে এখন এনপিভি বের করব, ঠিক আছে? এই যে সিএফএটি, এক্সপেক্টেড সিএফএটি বলে লিখবেন এখানে, ঠিক আছে? প্রথম বছরে 2150, 50, দ্বিতীয় বছরে কত? 2290, 22, তৃতীয় বছরে কত? 3700। 3700, এখন দেখেন ডিএফ, যেটাকে আমরা বলি ফ্যাক্টর, কত পার্সেন্ট বলেন তো কস্ট অফ ক্যাপিটাল? কথা বলবেন প্লিজ। 5%, 5%। সজীব ভাই একটু বের করবেন। প্রথমে কিভাবে দেবেন ক্যালকুলেটরে? 1, এক, প্রথমে এক, অন শূন্য, অ্যান্সার, এবার ভাগ চিহ্ন, অন 0.05 কত আসে? 952 তারপর 0.907 907, 0.864। 4, সজীব ভাই কি বুঝতে পারতেছে? জি জি, এবার পিভি কি করব আমরা? এই যে ডিএফ, এইটার এটা মানে এই দুইটা করব গুণ, কত এটা আসে হচ্ছে বলেন? 2047, 2047 দিতে পারি? 2047 পরেরটা? পরেরটা হচ্ছে 0.907, পরেরটা হইলে পরেরটা হইলে 2077, 2077। পরেরটা হচ্ছে 3197, 3197, 3197। এখন টিপিবিটা একটু বের করেন তো। এটা যোগ। 7321, 7321 মাইনাস এনসিও। এনসিও এই যে প্রারম্ভিক বিনিয়োগ কত বলেন? 5 লাখ না 5000? এই যে 5000, উপরে, সবার উপরে প্রারম্ভিক 2003, বিনিয়োগ কত? 5000। এই 5000 5000, করেন বিয়োগ, হইবে কত বলেন? 2321, 2321। 21, হ্যাঁ এই এনপিবি বুঝি নেই সজীব ভাই। স্যার ভাই, জি স্যার বুঝছি। এটার সূত্র আপনি ইচ্ছা করে ওই নিচে লিখে দিতে পারেন, উই নো দ্যাট এনপিবি ইকুয়াল টিপিবি মাইনাস এনসিও। মনে চাইলে ওইভাবে করতে পারেন, আমি মনে করি এইভাবেই সহজ মনে হচ্ছে। সব অঙ্কগুলো আমি এভাবে দেখাচ্ছি, যারা পারেন নিচ থেকে করে দেখাবেন। এই দেখেন অলরেডি এই কোশ্চেনের অ্যান্সার সলিউশন হয়ে গেছে। আর যদি স্যার মাইনাস থাকে তাহলে তো আবার কত হতো নাকি? না না, তাহলে যদি আপনি আইআরআর বের করতে বলতো, তাহলে আপনার আচ্ছা, মনে রাখবেন এনপিবি আমাদের দুইটা প্রয়োজন। যদি আইআরআর বের করতে বলে তাহলে এনপিবি কয়টা প্রয়োজন? দুইটা। দুইটা। প্রথম এনপিবি পজিটিভ আসলে আপনাকে বানাইতে হবে নেগেটিভ, প্রথম এনপিবি নেগেটিভ আসলে আপনাকে বানাইতে হবে পজিটিভ। এটা চাই এর ঠিক না। বুঝছেন? এখানে আইআরআর বের করতে বলে নাই বলে আমি কিছু করতেছি না। জি স্যার, সমস্যা? জি না। কি বলাই খেলাই আল্লাহ। রেজল ভাই জি, কি করেন? এই তো, এটা হলো। আচ্ছা ঠিক আরো আছে, এটা হয়ে গেছে। বিলিয়ন। দেখেন ঠিক সেম অঙ্ক আবার 2017 সালে এসে গেছে আমাদের অ্যাকাউন্টিং এ থার্ড ইয়ারেরই। এগুলো কিন্তু প্রতি বছর আসা প্রশ্নেই। দেখেন এইখানে ইয়ার আছে দুইটা। আর স্যার স্যার বলেন, একটু উপরে আসুন। প্রশ্ন ছিল? জি স্যার, একটু উপরে উঠান, একটা স্ক্রিনশট নিব তো, ওই ওই দ্বিতীয় অংশটা করা হয় না, এই মানে রেকর্ড দি। দ্বিতীয় অংশটা এই নেন। স্ক্রিনশট এই যে স্যার। প্রয়োজনে আপনি শুধু প্রশ্নটা একটা স্ক্রিনশট নেন, নিজে বাসায় বসে আলাদাভাবে করিয়েন। আচ্ছা দেখেন, আমরা দ্বিতীয় প্রশ্নের সমাধানটা
এটা তো মনে হয় করি নেই বা শুরুই করি নেই। শোনেন, এইটারে সলিউশন করতে এখনো বসতে পারিনি, মানে লেখছি এতটুকু টাইপিং করছি, সলিউশন করতে পারিনি এখনো। সময় মিলেই পাই না। আচ্ছা, আমরা এইটা নিয়ে একটু ডিসকাশন করি, শোনেন প্লিজ। জি স্যার, জি জাহিদ স্যার, ভাই, জি 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 রেজাল্ট ভাই একটু দেখেন। হ্যাঁ, জি দেখেন এই প্রজেক্টে 2টা ইয়ার দেওয়া আছে, 2টি ইয়ারের সিএফএটি দেওয়া আছে, এইমাত্র যেরকম করেছিলাম, হ্যাঁ প্রবাবিলিটি দেওয়া আছে। আর প্রবাবিলিটি দেওয়া আছে। এখানেও সিএফএটি এবং প্রবাবিলিটি দেওয়া আছে। আমাদের প্রথম প্রশ্ন নাকি ক্যালকুলেটেড এক্সপেক্টেড ভ্যালু অফ নিট ক্যাশ ফ্লো ফর দ্য ডিফারেন্ট প্রজেক্ট। এগুলো কিছুই না, এক কথা এক্সপেক্টেড ভ্যালু বের করতে বলছে। মানে এই যে এই যে প্রথম পার্ট, এই যে কি বলছে, এই যে এক্সপেক্টেড সিএফএটি বের করছি না, প্রত্যাশিত আয়। সজীব ভাই, ঠিক জি জি এখানেও এই দেখছেন এক্সপেক্টেড ভ্যালু, আপনি এই দুইটা দ্বারা প্রত্যাশিত আয় বের করবেন। মানে ওই যে একটু আগে যেটা করছি, জি বুঝছেন? জি জি এরপরে প্রশ্নটা কি বলছো দেখেন, CFAT বের করলাম, এটা কিভাবে ক্যালকুলেট বের দ্য করবো? স্ট্যান্ডার্ড ডিভিশন। এই যে আজকের প্রথম অঙ্কটা স্ট্যান্ডার্ড ডিভিশন করাইছিলাম, জি স্যার, স্ট্যান্ডার্ড ডিভিশন করেছেন। সেই স্ট্যান্ডার্ড ডিভিশন এখানে। স্যার রেকর্ড ওই যে বিতে আমরা করছিলাম ওইটা। জি জি, রেকর্ড বিতে আমরা এই যে এর আগের অঙ্কটা, প্রথম অঙ্কটা, এই যে স্ট্যান্ডার্ড ডিভিশন দেখেন। ওইটা মাইনাস ওইটা হেইবার স্কয়ার হেইবার ইনটু ওইটা। ঠিক আছে, জি জি এর পরের প্রশ্নটা কিন্তু আমাদের সিবি চাই নাই। দেখেন এখানে আছে কি, ক্যালকুলেট দ্য এক্সপেক্টেড এনপিভি ইন দ্য ডিসকাউন্ট রেট, কত পার্সেন্ট? 10 10% ই চাইছে। এইটা আমার যেই এনপিভি বের মাত্র করতে বলছে। এনপিভি এই যে এইমাত্র বের করছি যেরকম, দেখছেন এই যে এনপিভি বের করছি না, জি জি কথা বলেন, এই এনপিভি বের করব। এরপরে এখানে আছে কি, শুড বি দ্য প্রজেক্ট অ্যাকসেপ্টেড, আমি accepted। কোন প্রজেক্টটি গ্রহণ করব। ঠিক আছে, তার মানে এনপিভি দুইটার বের করতে হবে এবং ওই যে যেটা নেগেটিভ হইবে ওইটা দেখাইতে হবে, এই তো। হ্যাঁ, মানে আমরা করে দেখব, দুইটা এনপিভি করার পর যদি এইটা নেগেটিভ আসে তাহলে আমরা গ্রহণ করব না, পজিটিভ আসলে গ্রহণ করব। তাইলে বাসার কাজ দেন। জি, স্ক্রিনশট নিয়ে একটু করার চেষ্টা করেন বাসায় বসে। জি জি এক মিনিট এক মিনিট। স্যার আমাকে রেকর্ডেড প্রোগ্রামগুলো ইউটিউবে যাবে স্যার? জি বলেন। আমাকে রেকর্ডেড ক্লাসগুলো ইউটিউবে যাবে? না না, আপাতত যাচ্ছে না, কেন স্যার? যাইলেও যাইতে পারে ভবিষ্যতে, এটা এখন না। দিন ফিল্মগুলো দিয়ে কাটতে সেটে প্রত্যেকটা যেখানে একটা অঙ্কের ইয়ে আছে, যেমন ধরেন একটা ফুল ফিল্ম বুঝে নিয়েছে এগুলোর ছেড়ে দেবেন, বই থাকলে তো বই থাকলাম। ঠিক আছে, করবো না, সমস্যা। আচ্ছা, আচ্ছা স্যার এটা তো মনে হয় স্ক্রিনশট নিয়েছেন না? জি 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 আচ্ছা ঠিক আছে, আমরা একটু উপরে উঠি, মানে আগের অঙ্কের একটু ঝালাই করি। দেখেন, আর করবো এটা। 5% গেছে। করেন। হ্যাঁ, কালকে আরো এই আগে গতদিন এই টাইপের অঙ্ক একটা করাইছিলাম, মানে কোনগুলো, এই দেখেন ওয়ার্কিং ক্যাপিটাল আছে এমন একটা অঙ্ক, ওয়ার্কিং ক্যাপিটাল এবং সেলভেজ ভ্যালু, এই দুইটা জিনিস থাকলে আমাদের এক্সট্রা কিছু কাজ করে নিতে হয়। ঠিক আছে, এখন আমাদের প্রশ্নটা পড়ি একটু। দেখেন, রানা ট্রেডিং টু considering a new project line, the details of the new of the investment proposal are as follow.
এখানে দ্য প্রজেক্ট কস্ট অফ ক্যাপিটাল 10%। কস্ট অফ ক্যাপিটাল কত? এইটা হচ্ছে 10%। ক্যাপিটাল বাজেটিং এর, এন্ড ট্যাক্স রেট 45%। যেহেতু ট্যাক্স রেট দেওয়া আছে, আমার এই যে ক্যাশ ফ্লো টাকাটা, এটা কি CF18 না CFBT? স্যার এটা হচ্ছে সিএফবিটি। জি, এটা হচ্ছে CFBT। এবার আমাদের করতে বলছে কি দেখেন, রিটার্ন অন ইনভেস্ট। কি করতে বলছে বলেন? রিটার্ন অন ইনভেস্ট। আচ্ছা, রিটার্ন অন ইনভেস্টের সূত্রটা আমি আপনাকে দেখাই। অ্যাভারেজ ইএটি ভাগ হচ্ছে টোটাল ইনভেস্টমেন্ট। বলেন, অ্যাভারেজ ইএটি ভাগ টোটাল টোটাল ইনভেস্টমেন্ট। আচ্ছা, এইখানে কি CFAT পর্যন্ত কি আমার দরকার আছে? কথা বলবেন, এখানে কি CFAT আমার কি বের করার কোনো দরকার আছে? না। না। হ্যাঁ। শুনেন, না। CFAT যদি আমরা এনপিভি বের করতাম অথবা পেব্যাক পিরিয়ড বের করতাম, এইগুলো করার জন্য মানে CFAT বের করার আগে পেব্যাক পিরিয়ড করার জন্য, এনপিভি করার জন্য, কিন্তু আমাদের এখানে এনপিভি অথবা CFAT দুইটার একটাও চাই নাই। প্রশ্নে বলে দিয়েছে ROI আর ARR, অ্যাভারেজ রেট অফ রিটার্ন, এই দুইটা করার জন্য আমাদের CFAT প্রয়োজন হবে না। দেখেন এখন এটা আমরা একটু করি, এই ইএটি পর্যন্ত প্রয়োজন হবে, কারণ এই দেখেন অ্যাভারেজ ইএটি, এখানে ইএটি প্রয়োজন আছে। টোটাল ইনভেস্টমেন্ট, আমরা জানি ওই যে প্রারম্ভিক বিনিয়োগ ওইটাই, এরপরে হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটালটা যোগ দিয়ে নিতে হবে। বুঝতে পারছেন? আচ্ছা, রেজাউল ভাই কি আছে লাইনে? জি, আচ্ছা, কিছু ভুল বলতেছি স্যার? প্রস্তাব করতে যাইতেছি। আচ্ছা দেখেন, শুনেন জাহিদ ভাই, জি। দেখেন CFBT আছে কত বলেন? 2500, 2800, 3200, 3500, 40,000। মানে এই তো 25,000, এই দেখেন 25,000, 28,000, 32,000, 35,000, 40,000। সমস্যা আছে? স্যার আপনার ও না, আপনার না, আমার ডিসপ্লে সমস্যা করে, মানে এমনি এমনি জুম হয়ে যায়। দেখেন CFBT গুলো আমরা বসাইলাম সজীব ভাই। জি জি আচ্ছা, এবার দেখেন মূলত আমাদের ডেপ্রিসিয়েশনটা বের করতে হবে। কিভাবে বের করবেন দেখেন, সূত্র কস্ট মাইনাস সেলস ভ্যালু বাই লাইফ। ডেপ্রিসিয়েশন সূত্র কি বলেন? কস্ট মাইনাস সেলস ভ্যালু বাই লাইফ। এই মেশিনটা কিনছিলেন কত টাকায়? এই দেখেন ইনিশিয়াল আউটলে NCO যেটাকে আমরা বলি 1 লাখ। কিনছিলাম কত টাকায়? 1 লাখ 1 লাখ টাকা। সেলভেজ ভ্যালু কত? 10,000 10,000। 10,000। এটা যোগ দিবেন না বাদ দিবেন? বাদ দিব। এই দেখেন 1 লাখ মাইনাস 10,000, এস্টিমেটেড লাইফ 5 ইয়ার, এই যে 5টা বছর। কয়টা বছর? 5 বছর। 5 দ্বারা ভাগ, আসে 18,000। এই 18,000 হচ্ছে ডেপ্রিসিয়েশন। 18,000 কি? ডিপ্রিসিয়েশন। দেখেন প্রতিটা ঘরে ডেপ্রিসিয়েশন আমরা 18,000 টাকা বসাইলাম। ঠিক আছে, জি। এরপরে আমাদের এই ডেপ্রিসিয়েশনটা বাদ দিতে হবে। CFBT থেকে যদি আমরা ডেপ্রিসিয়েশন বাদ দেই, নাম থাকে কি? ইবিটি। ইবিটি। আচ্ছা, তাহলে 25,000 থেকে 25 থেকে 18 বিয়োগ করেন। 25 থেকে 18 বিয়োগ 10,000, করলে হয় 5। সরি কি হ্যাঁ? কন? ও না, হ্যাঁ 5। না, হয় কি 8। কন? 25 থেকে যদি 18 বিয়োগ করি তাই কত? 7,000। 7,000 28 থেকে 18 বিয়োগ 10। n থেকে 10, 35 থেকে 18 বিয়োগ 14। 35 32 14 থাকে 14 হয় 17 না? হ্যাঁ এটা না এটা? রেজাল্ট ভাই পড়ছে। ও 32 থেকে 18, জি 32 জি, থেকে 32 থেকে 18 18, 17। 14 14 এনে 14 না? হ্যাঁ হ্যাঁ জি জি। 14 এটাই 17 হ্যাঁ, হেরমই তো লাগে, করাইছে আমার এলিকে মুখস্থ। হুম, হেলিকে সংখ্যাগুলো মনে পড়ে, মানে মুখস্থ হয়ে গেছে।
22,000। এবার ট্যাক্স ধরবেন এই 7,000 টাকার উপরে, মানে ইবিটির উপরে, মনে আছে? জি কত পার্সেন্ট জি ট্যাক্স ধরবো? 45%। 45% করেন। আল্লাহ, আমাদের তো ক্যালকুলেটর নেই। রেজাল্ট ভাই, পার্সেন্টে উঠান। হয় ভুল হইলে বলেন, কিন্তু আপনারা করেন। জি স্যার। রেজাল্ট বাতি অফ করছেন? কি রেজাল্ট ভাই ঘুমাইছে? না, বাতি অফ করছে। বাকি of course। আচ্ছা দেখেন এবার ইএটি রেজাল্ট ভাই আছে, দেখি তো একটু লাইনে। আছে, মিউট করা হে, মোবাইলের দ্বারা কাছেও নাই। কয়েল দিয়ে ওয়াশরুমে গেছে। আচ্ছা সমস্যা নাই, ই করেন ইএটি কি করবেন সজীব ভাই একটু বলেন তো, ইএটি কিভাবে বের করবো? এটা হইছে যাইয়া স্যার এই ইদা গুণ দিতে হইবে না, কি লাগে? ডেপ্রিসিয়েশন আর ট্যাক্সের লাগে। কোন কেন কি গুণ দেবে কি? এতদিন পরে কি কইলেন না? শোনেন, ইএটি করা লাগবে, এই ট্যাক্সের লাগে আবার ডেপ্রিসিয়েশন যোগ দেওয়া লাগবে। যোগ যোগ সরি স্যার, গুণ ঠিক আছে, হইলো ট্যাক্সের সাথে ডেপ্রিসিয়েশন কি করা লাগবে? যোগ। যোগ দেওয়া লাগবে। যোগ। কি যে কোন এখনো? স্যার ইউপিটি লাইক দেন, হলে তো ভালো হয়। 18,000 আচ্ছা, লিখে দেন। প্রত্যেকটা অঙ্কই তো দিলাম, একবার কই দিতে হয়। বাঙালি বাঙালি। 21,150। তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি করেন। 22,500। 22,500 স্যার। পরেরটায় পরেরটা আছে 24,300। 24,300। 24,300। পরেরটায় 25,650। 25,650। 25,650। 27,900। 27,900। 27,900। এই তো হয়েছে। এবার শোনেন, জি স্যার। আমার এখানে প্রয়োজন কি দেখেন, এবার এতটুকু তো পূরণ হয়েছে, হয়েছে না? জি স্যার। এখন আমাদের বের করতে বলছে আরওআই, মানে রিটার্ন অন ইনভেস্ট। বলেন আরওআই পুনরূপ কি? রিটার্ন রিটার্ন অন ইনভেস্ট। রিটার্ন অন ইনভেস্টের সূত্র এভারেজ ইএটি ভাগ টোটাল ইনভেস্টমেন্ট। বলেন রিটার্ন অন ইনভেস্টের সূত্র কি? এভারেজ ইএটি ভাগ টোটাল ইনভেস্টমেন্ট। আবার এভারেজ ইএটি ভাগ টোটাল ইনভেস্টমেন্ট। এই Total এভারেজ investment। ইএটি কিভাবে বের করবো? আমাদের এই যে ইএটি যেগুলো না আছে দেখেন, এই সবগুলো যোগ করে 5 দ্বারা ভাগ করবেন। সবগুলো যোগ করে 5 দ্বারা ভাগ করেন। এই দেখেন রেজাল্ট টোটাল করেন। ইএটি কত বলবেন একটু? আরে স্যার আমরা কিন্তু যোগ করে হেমান কেমন জানি। ওই তো বাইক রেলাইছি। আল্লাহ, যোগ করা যায় 17 স্যার। হ্যাঁ, এই যে ফর্মুলায় যাবেন, ফর্মুলা নিচে ক্লিক করে ফর্মুলায় যাইয়া ইকুয়াল দিলেই হয়। হ্যাঁ ওরে বিট এই ঠিক বাইগুন বাবা। আচ্ছা লাইফ কত 5 ইয়ার না? জি। ভাগ করেন। হেলথ ডিভিডেন্ড করা যায়, ভাগ করিলেন। হ্যাঁ যায়, কিন্তু একটু আস্তে আস্তে করি। আরে বেকন বলে এত কিছু হিল হেলে তোমরা করবা কি কি? আচ্ছা দেখেন টোটাল এভারেজ ইএটি কত? এবার এভারেজ এর বেশে এভারেজ হচ্ছে 243,000, এই তো। 24,000। এখন টোটাল হ্যাঁ ইনভেস্টমেন্ট কত? দেখেন টোটাল ইনভেস্টমেন্ট, 1 লাখ না? আচ্ছা টোটাল ইনভেস্টমেন্ট
কত 1 লাখ 1 লাখ এই দেখেন হয়েছে নিয়মিত 1 করে লাখ দেওয়া আছে না নাকি? আর এসে ওয়ার্কিং ক্যাপিটালটা মনে হয় 25,000 1,25,000 মানে টোটাল ওয়ার্কিং মানে টোটাল ক্যাপিটাল যে কি ওই কারণ যে কার্যকারী মূলধন। রেজল ভাই একটু জি সমাধান জি দেন দি এই যে টোটাল কি কই টোটাল ইনভেস্টমেন্ট 1,25,000 না টোটাল হ্যাঁ এটা টোটাল ইনভেস্টমেন্ট এটা একটু কোনটা বুঝতে কন ভাইয়া? এটা একটু বুঝতে বললেন আমার নিজের কিন্তু মনে নেই না আমি হামছি খাতার মধ্যে এই সময় গেলে আমার এখন আবার উঠবো। হুম আপনার খাতার তাহলে হানতে কইছি কেউ এইভাবে কি টোটাল ইনভেস্টমেন্ট না? আচ্ছা টোটাল ইনভেস্টমেন্ট মানে কি শুধু এনসিও না তো কারণ এই কারণ টোটাল ইনভেস্টমেন্ট শুনেন এই ক্যাপিটাল ওয়ার্কিং ক্যাপিটালটা একটা হুম ইনভেস্টমেন্ট হ্যাঁ এই ওয়ার্কিং ক্যাপিটাল এটা কি যা একটা করবে ইনভেস্ট এটা যোগ হবে না সলভেন্স বলে এটা যা করবে কিনা হেডে শিওর না আমার নাই। দাঁড়ান, সলভেন্স বলে যোগ করলে না কালকে না কাল কি কাল আসলাম। অবশ্যই যোগ হওয়ার না কথা বুঝলে গেছি আচ্ছা এখানে লিখে রাখি আমার ওয়ার্কিং ক্যাপিটাল কত দেই? 20,000 ওয়ার্কিং ক্যাপিটাল অলরেডি 25,000 25,000 না? আচ্ছা ভাগ করেন কত আসে বলেন দি নাকি কেউ নাই ইন্টারেস্ট হ্যাঁ হ্যাঁ বলেন কত আসছে স্যার ক্যালকুলেটর ক্যালকুলেটর একটা নেই। আরে ক্যালকুলেটর নাই সাথে? 24,300 কেউ তার ক্যালকুলেটর নেই না স্যার। আমারটা না সজীব বিকর না গা এসে তোর ভাই অবস্থা আমার কি? ক্যালকুলেটর প্রথম থেকেই নাই আজকে আচ্ছা এটা হচ্ছে কয়দিন আহারে 19.44% মনে হয় সম্ভবত মেয়ে সবার হাতে লইয়া করতেছে যে ভুল না হয় এই যদি বুঝছি ভুলই তো হয় কিন্তু এই যে আচ্ছা শোনেন অল্প সময় আছে হ্যাঁ, এইটার পরে আর জয়েন্ট হওয়া লাগবে না তো বলতেছি এবার দেখেন এতটুকু হয়েছে হ্যাঁ, আরওআই সত্য হচ্ছে এভারেজ ইএটি ভাগ এভারেজ ইনভেস্টমেন্ট এটা তো আমরা এই পেশে করছি দেখেন এ আর আরো আর টোটাল ইনভেস্টমেন্ট একবার একটু চেক করে নিয়েন হ্যাঁ ঠিক আছে আর করছি আমি দেখেন এবার এ আর আর পুনরূপ হচ্ছে এভারেজ রেট অফ রিটার্ন এভারেজ রেট অফ রিটার্ন সূত্র হচ্ছে এভারেজ ইএটি ভাগ এভারেজ ইনভেস্টমেন্ট এভারেজ ইএটি আমরা কিন্তু এভারেজ ইএটি একটু আগে বের করছি কত 1,21,000 এটা 24,300 নাকি এই যে উপরে জি। এভারেজ ইএটি হ্যাঁ কিন্তু নিচে গেছি এভারেজ ইনভেস্টমেন্ট এভারেজ ইনভেস্টমেন্টের সূত্র এই যে এখানে দেখেন এই যে ওয়ার্কিং ক্যাপিটাল কত বলেন তো একটু ওয়ার্কিং ওয়ার্কিং ক্যাপিটাল হচ্ছে 25,000। 25,000 ওয়ার্কিং ক্যাপিটাল 25,000 বিয়োগ ওয়ার্কিং যোগ ক্যাপিটাল কত 25 স্যালভেজ 25,000 হলে 10 প্লাস সেলার 10 কত 10 10 10,000 প্লাস আবার কস্ট ছিল কত 1 1 লাখ। লাখ 1 লাখ মাইনাস 10,000 মাইনাস আছে 90,000 ভাগ 2 দিয়ে দেন। 10,000 ভাগ আছে কত তো একটু তাড়াতাড়ি করেন দুই। একটু গেলে গেলে জি স্যার। হ্যাঁ 35,000 প্লাস 45,000 75,000 এনেছে 75,000 75,000 তাহলে এটা বাই দেন 75,000 ইন্টু দেন 100 ইন্টু দেন 100 কত হয় দেখেন